চীনে ৬ বছর ধরে আটকে থাকা ২.৫ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে বিপাকে আছে ইরান। দেশটি এখন এই তেল পুনরুদ্ধার করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার জেরে এই তেল চীনের বন্দরগুলোতে আজও আটকা পড়ে আছে। বিষয়টি সম্পর্কে জানে এমন ৩টি ইরানি ও একটি চীনা সূত্র এর তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, ২০ জানুয়ারি ক্ষমতায় বসার পর ট্রাম্প ইরানি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আবারও কঠোর করবেন বলে বিশ্লেষকরা মনে করছেন। ট্রাম্পের লক্ষ্য হলো তেহরানের আয়ের পথ সীমিত করা, যা তিনি প্রথম দফায় ক্ষমতায় থাকার সময়ে করেছেন। চীন সাম্প্রতিক সময়ে ইরানের রপ্তানি করা তেলের ৯০%ই কিনছে, তবে এই তেল তারা বাজার মূল্যের চেয়ে কম দামে কিনছে, ফলে দেশটির তেল শোধনাগারগুলোতে শত শত কোটি ডলার সাশ্রয় হচ্ছে। চীনের অবস্থান হলো তারা একপক্ষীয় কোনো নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দেয় না। চীনের বন্দরগুলোতে যে তেল আটকা পড়েছে তার দাম বর্তমান বাজার মূল্যে ১৭৫ কোটি মার্কিন ডলার। কিন্তু এই তেল এমনকি চীনের কাছে বিক্রি করাও এখন ইরানের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে ইরানের তেল বিষয়ক মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের সঙ্গে চীনের সহযোগিতা নিয়মসঙ্গত, এর বাইরে তারা আর কিছু বলেনি। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার তেলের রপ্তানি চালিয়ে যাচ্ছে। এই কাজে ইরান এমন কিছু তেলের ট্যাঙ্কার ব্যবহার করছে যারা তাদের গতিবিধি গোপন রাখে। চীনের কাছে ইরান যেসব তেল বিক্রি করছে তার বেশিরভাগই কাগজপত্রে ইরানি তেল হিসেবে দেখিয়ে চীনের বন্দরগুলোতে পাঠায়। তবে চীনের যে তেল আটকা পড়েছে তা ইরানি তেল হিসেবেই কাগজপত্রে দেখানো হয়েছিল।